নতুন সৌন্দর্যে সেজেছে হাওর অঞ্চল। বিশাল জলরাশি ছুঁয়ে আসা ঠান্ডা কুয়াশা দিচ্ছে শীতের আগমনী বার্তা। এখন ভোর হলেই তার আলোয় ধান খেতে মুক্তোর মতো জলজল করে শিশির। গায়ে মিষ্টি রোদ পড়তেই সে শিশির সোনার গুঁড়ো হয়ে হেসে ওঠে। হাওরে তখনও যেটুকু জল বাকি, তার বুক ছুঁয়ে আসা কুয়াশায় স্বপ্নের চাদর বনে কৃষক। আর শিশিরের শব্দ মারিয়ে কাস্তে কোদাল হাতে মাঠে নেমে পড়েন। অগ্রহায়ণ তাদের কাছে নবান্নের ঘ্রাণ নিয়েই শুধু আসে না, আনে নতুন ফসল বোনারও স্বপ্ন। শীতের সময়টা হইল অনেকটাই মধুর মতো, যেটা হইল আপনার এই এলাকায় সবসময় হইল শীত পানির সাথে একসাথে মিক্সড থাকে। আর হইল এখন রবি শস্য লাগানোর টাইম, আলু, পেঁয়াজ, রসুন, আদা এরকম বিভিন্ন ধরনের গুঁড়া ফসল করা হয়। পাশাপাশি হইল আপনার এই এলাকাটা হলো বুড়ো ধানের জন্য খুবই বিখ্যাত। টাঙ্গার হাওরের পাশেই হইল এটা। আর এনে হইলো আপনার সব ধরনের মোটামুটি ধান রোপণ করা হয়। অগ্রাণে ধান কাটানোর মজা আলাদা, একটা ধানের ঘেরান আছে সুন্দর। তারপরে এই অগ্রাণে কাটার পরে আপনার মনে করেন যে আমরা বুড়ো ক্ষেতের প্রস্তুতি নিতেছি, জ্বালার বীজ রোপণ করতেছি। জ্বালার বীজ রোপণ করে হাইরে তারপরে একবার ওই বুড়ো ধান লাগানি শুরু করব। এর মধ্যে অন্য অন্য ফসল আছে, যেমন ধরেন শাকসবজি। আমরা ঘরে আশেপাশে সম্পূর্ণ যে এই শাকসবজি আমরা করতেছি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জীবনযাত্রায় টাঙ্গুয়ার হাওর এক এক ঋতুতে এক এক সৌন্দর্য নিয়ে আসে। বর্ষা ও হেমন্ত পেরিয়ে শীতে হাওর সাজে অন্যরকম রূপে। এখানে ওখানে তখন ডানা ঝাপটায় রং বেরঙের অতিথি পাখি। আসাম, হিমালয় থেকে সুদূর সাইবেরিয়া, কত দূর থেকে ওরা উড়ে আসে কে জানে। নভেম্বর থেকে শুরু হয়ে মার্চ থেকে মে পর্যন্ত টাঙ্গুয়ার হাওর এসব পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। শীতকালে আমাদের টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি প্রতি বছরই আসে। এই আসার কারণে আমাদের টাঙ্গুয়ার যে সৌন্দর্যটা এটা আরো সুন্দরভাবে বাইসে উঠে। মানে এটা আমাদের খুব ভালো লাগে। অতিথি পাখিগুলো আসার জন্য আমাদের হাওরের বৈচিত্র্য অনেক সুন্দর লাগে। মানে এটা বলার মতো না যে সৌন্দর্যটা। আর এখন পাখি আসার সময় আসবে, শীতকাল আসছে। শীতকাল আসছে অনেক আমাদের হাওরে পাখিগুলো আইব, এগুলারে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাই আমাদের দায়িত্ব। শীতের আগমনে বদলে যায় হাওর অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস ও সংস্কৃতির রঙও। ভাটি বিকেলে হাটে বসে শীতের ধোঁয়া ওঠা পিঠার মমগন্ধ। সন্ধ্যা গড়িয়ে রাত, হাওর পাড় নেচে ওঠে আউল বাউলের তালে। একতারা দোতারার সুরে যেন রিন রিন কেঁপে ওঠে শীতের কুয়াশা। চাঁদের আলোয় সুরের মূর্ছনায় হারিয়ে যায় হাওর পাড়ের মানুষ। তারা দল বেঁধে জড়ো হয় মেলায়। এখন শীতের মৌসুম, তারপরে আমরা তো এই এলাকাটা হয়েছে হাওর এলাকা। এই সময় মনে করেন যে আমরা ওই হাওর অঞ্চলে এই বাউল গানটা নয়, এটার নামাই বইয়া আমরা এই গানটা শুনি। এখন তো শীতের মৌসুম, আমাদের খোকন ভাইয়ের পিঠার সার্ভিস খুব ভালো। এখানে এসে আমরা সন্ধ্যার সময় পিঠা খাইলে আমাদের খুব ভালো লাগে। শীতের আগমনী বার্তা নিয়ে কবি ও লেখক বিপ্লব সাহা জানালেন, এই আবহাওয়ার সাথে তাদের জীবনও ওতপ্রোতভাবে জড়িত। স্নিগ্ধ যে একটা কুয়াশা, এটা আসলে নরম তুলতুলে আবহাওয়ার সাথে আমাদের গ্রামীণ জীবন ওতপ্রোতভাবে জড়িত। অন্যদিকে আমাদের নবান্নর যে উৎসব, পাড়ার যে ছেলে ভুরু থেকে শুরু করে সকলেই কিন্তু নবান্নের উৎসবের মানে পিঠা সহ এবং এই যে নবান্নের ধানের যেন একটা সুগন্ধ, এটা মাখামাখিতে সবাই মানে ধুম লেগে যায়। হাওর পাড়ের জীবন এক এক ঋতুতে এক এক রকম সুন্দর। শীতে সে সৌন্দর্য অনেক বেশি স্নিগ্ধ, কোমল। এদিকে প্রকৃতির সোনারোদ গায়ে মেখে কুয়াশা মারিয়ে সূর্য উঁকি দিয়ে বলে, এই পরিক্রমা বহমান। আর এভাবেই শত শত বছরের লোকসংস্কৃতি বারবার প্রাণ ফিরে পায়।
আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।